হঠাৎ কইরা দেশের মিডিয়াগুলো গরম হয়ে গেছে, কি পাগল হয়ে গেছি। মানে এখন পাগল হয়েছে আমি দীক্ষা, তো আমি নিজে পাগল। কেলে পাগল হয়েছে? সাদিক কায়েম নাকি জামাত ইসলামীর ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা করছে। তো যেরকম সোশ্যাল মিডিয়াতে গরম, মিডিয়া গরম হয়েছে, জাতীয় মিডিয়াগুলো গরম হয়েছে। তো সত্যিকারের জামাত ইসলামী ওয়েবসাইট থেকে বা দায়িত্বশীল কোনো ব্যক্তি এরকম ঘোষণা দিচ্ছে না। মিডিয়া হইতে এই নিউজটা পাইছে, মিডিয়াওয়ালা জানে। পাশাপাশি জানলাম অনেক গুজববাজ যে টকশোমের আছে, তারাও একজন এক একভাবে উপস্থাপনা করতেছে বা মিথ্যা প্রপাগান্ডা প্রকাশ করতেছে। পাশাপাশি আমি দেখলাম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন সদস্য, নেতা, উনি বলতেছেন যে কোনো ব্যক্তি ছাত্র শিবিরের ফৌজদার অবস্থায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, রাজনৈতিক নির্বাচন। যদি কেউ করতে চায় তাহলে শিবিরের পদ থেকে বা শিবিরের দায়িত্ব থেকে সে পদত্যাগ করার পরে যে কোনো দল, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা জামাত ইসলামী হোক, যে কোনো দল অংশগ্রহণ করতে পারবে বা নির্বাচন করতে পারবে। তো এখন পর্যন্ত আমি দেখলাম না এককভাবে জামাত ইসলামী বা সাদিক কায়েম বা শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো রকম ঘোষণা দেওয়া হয়েছে বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গুজব মিডিয়া বা হলুদ মিডিয়া বিষয়টা আমরা উপস্থাপনা করছে, আমরা এই উপস্থাপনা জাতি কিছু তুলে ধরছে, মানে অলরেডি সে সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেছি। বাস্তবতায় কোনো কিছু না। তা আমি আমাদের কাছে আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব হবো, আপনারা গুজবে খান না দিয়া জাস্ট আশা মিশা বা সত্য মিথ্যা যাচাই বাছাই করে আপনি আপনার জায়গার থেকে কমেন্ট করবেন বা এটার প্রতি আপনার অনুভূতি শেয়ার করবেন। তার আগে আপনি পাগলামি ফিরা যে কোনো কিছু কমেন্ট করবেন না, আবার শেয়ার দেবেন না। আশা করি বুঝতে পারছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।